কিভাবে সাকিব আল হাসানের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য যে তিনি তো বিগত 6 মাস ধরে খেলার মাঝে নেই, এর মাঝে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি লাহোর কালান্দার্স হয়ে খেলতে যাচ্ছেন। এইখানে আসলে তার কি কোনো প্রুফ করার কোনো জায়গা আছে নাকি জাস্ট হি নিড টু মানে এনজয় দ্য গেম? দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আমার অনুমান যে পুরো ক্যারিয়ার জুড়ে একজন টপ অ্যাথলিটকে এটা করতে হয়, নট নেসেসারি ক্রিকেট। অ্যাট দ্য সেম টাইম সাকিবের নিজের কাছে নিজের প্রুফ করা সবসময় থাকে পারত, যে ওই চ্যালেঞ্জটা নেয়া, যে এতদিন ক্রিকেটের বাইরে বা সাকিব যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সেখানে মাঠে নেমে এখন যদি আবার সাকিব ধরেন অল আউট পারফর্ম করে, এটা সাকিবের নিজের কাছে যেমন একটা চ্যালেঞ্জ জেতার মতো হবে, স্যাটিসফ্যাক্টরি হবে। বাংলাদেশের দর্শকও তখন বলবে যে এই যে সাকিব দেখো ঠিকই সাকিব। যদি খারাপ পারফর্ম করে তখন আবার দর্শক একটা অংশ বলবে যে বয়স হয়ে গেছে আর কত। সো দের আর থিংস, বাট আমার মনে হয় সাকিবের অ্যাজ ইউ মেনশন কারেক্টলি রাইটলি যে সাকিবের আসলে গ্লোবাল ক্রিকেটে, নট নেসেসারি তো বাংলাদেশি অডিয়েন্স, গ্লোবাল ক্রিকেটেই সাকিবের আসলে খুব বেশি প্রমাণের আর কিছু নাই। প্রমাণটা বা এখন যদি সাকিবের লড়াইটা হয় সেটা সম্পূর্ণ তার নিজেরই সঙ্গে।